নবী কারীম বলেছেন শুধু সুন্দর দেখে বিয়ে করো না। তাইলে এমনও হতে পারে এই বিয়েটা বিয়ে করেছো ঠিক আছে, অনেক সময় এমনও হয় এই সৌন্দর্য এই মেয়েকে ধ্বংস করে দেয়। আসা হুসনুহুন্না আন তুরদিহিন্না ওয়ালা তাজাওয়াজুহুন্না লিমালিহিন্না আসা আমওয়ালুহুন্না আন তুতগিহিন্না। শুধু মাল দেখে বিয়ে করো না। মাল স্ত্রীকে অনেক সময় অনেক টাকা পয়সা আছে তাকে অবাধ্য বানায় দেয়, তোমার অশান্তি। শুধু বংশ কৌলিন্য মর্যাদা গর্ব এটা দেখেই যাইও না, এটা তোমাকে লাঞ্ছিতও করতে পারে, অপমানিত করতে পারে। ওয়ালা আমাতুন খারমা সাউদা যাতু দীনিন আফজাল, ইবনে মাজার রিওয়ায়াত। বরং এগুলো যদি হয় তাহলে তো আমাতুন সাউদা কালো, খারমা যাতু দীন, অঙ্গ প্রত্যঙ্গে আছে না অনেক সময় কমই থাকে, এটাও দিনদার আমানতদার এমন নারীও এর চেয়েও ভালো, যেটা মাকসাদ উদ্দেশ্য যদি আদায় হয়। হ্যাঁ, ওটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সবগুলো হয় সাথে দিনদার হয় তাহলে অনেক ভালো। বাকি প্রকৃত দিনদার মানে এখন দিনদারের তো কত ব্যাখ্যা, দিনদারির কত অবস্থা। হ্যাঁ, এই কি বলে এটাকে, দাড়ি টুপি অথবা মহজ পোশাক তো আসলে কি না, এটা আপনাদের বেলা না, সবার বেলায় এটা বলা মাকসাদ। তো যার মধ্যে আল্লাহ তাআলার ভয় যত বেশি আছে, যার মধ্যে তাকওয়া যত বেশি আছে, এটা স্পষ্ট জিনিস, অজানা জিনিস, কিন্তু এর নিদর্শন আছে, অনেক রকমের নিদর্শন আছে। কাছে থাকলে, দেখলে, চললে, ফিরলে কি হয়, প্রকাশ পেতে থাকে। একদিন, 2 দিন, 5 দিন লাগুক, প্রকাশ পেতে থাকে। তো অনেকে তুচ্ছ হালকা, কয় আমার মেয়ে খুব দিনদার, উন্না ছাড়া বাইরে যায় না, মাথায় কাপড় ছাড়া কি করে না, বাইরে যায় না। তো এই বুঝ যদি হয় তাহলে তো এই জন্য বুঝতে হবে যে দিনদার এবং দিনদারির অবস্থা কি, সেটা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখন মানুষ অবৈধ সম্পর্কগুলো কি জন্য হয়, ওই সমস্ত কারণ যেগুলো কোনোটাই কি না। এখন অবৈধ অন্যায় সম্পর্ক করে বিয়ে করবে আর সব কল্যাণ চাইবে, কেমনে হবে? হয়তো সৌন্দর্যের পিছনে পড়েছে, হয়তো অর্থের পিছনে পড়েছে, হয়তো কোনো লোভ লালসার কোনো পিছনে পড়েছে। তো এটা তো কল্যাণ আসতে পারে না। এবং এই অবৈধ অন্যায় সম্পর্ক থেকে কোনো ধরনের কল্যাণ না পাওয়ার আরো অনেক জাগতিক কারণও আছে, যৌক্তিক কারণও আছে। কারণ এটার ভিত্তি হয় পুরা শতভাগ মিথ্যার উপরে, শতভাগ আবেগের উপরে। মিথ্যা যখন প্রকাশ পেয়ে যায় তখন সব উল্টে যেতে থাকে, আবেগ যখন দূর হয়ে যায় তখন সব কি হইতে থাকে, নষ্ট হইতে থাকে। তো এই জন্য যদি জিন্দেগির আরাম এবং আমি যেটা মূল বলেছি যে আখেরাতে, দুনিয়া আখেরাত উভয় জগতে আমার জন্য সহায়ক বিয়ে, সংসার, পরিবার, তাইলে এটার জন্য নিঃসন্দেহে প্রস্তুতি এবং দিলি মানসিক আল্লাহ তাআলার কাছে চাওয়া, এগুলো ছাড়া হয় না। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশর থেকে ফেরাউনে তাড়াই দিল না, চলে আসলেন, এক ধরনের গোপনে পালিয়ে চলে আসলেন। চলে এসেছেন যেখানে 2টা ঐতিহাসিক থেকে পাওয়া যায় ম্যাপ হিসেবে। একটা যেটা বেশি নির্ভরযোগ্য মনে হয় সেটা হলো সৌদি আরবে তাবুক থেকে 200-250 কিলোমিটার দূরে আকাবা সাগরের পাশে জায়গার নাম আল বাদউ বলে, এখন এই জায়গাটার নাম আল বাদা। এখানে মাগায়ের সোয়াইব, আমি এবার গিয়েছিলাম ওখানে, সোয়াইব আল ইসলামের মাগায়ের সোয়াইব নামে একটা এলাকা আছে। তো আমি অবাক হলাম যে ফেরাউনের অবস্থান থেকে এখানে না হলো 1000 কিলোমিটার দূরত্ব হবে, বুঝতে পারছে? বা না হোক 1000-এর কাছাকাছি ছাড়া কম হবে না। উনি ওখান পর্যন্ত চলে আসছেন, বিশাল পথ না? আয়েশা ক্লান্ত শ্রান্ত হয়ে বলেছেন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। এটা চমৎকার দোয়া কোরআনে কারিমে। আল্লাহ, আপনি যে কল্যাণ আমার জন্য দিয়েছেন আমি এটার বড় মুহতাজ, আমি ফকির বলি না, আমি ফকির মানে মুহতাজ। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইর, রব্বি হে আমার রব,
ইন্নি নিশ্চয় আমি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন আমার জন্য যে কল্যাণগুলো আপনি রেখেছেন ফকির আমি এর বড় মুহতাজ আমাদের এই দোয়া ঠিক আছে এই দোয়ার পরে আল্লাহ তাআলা ওনার থাকার ব্যবস্থা করলেন ওনার মুরব্বী তত্ত্বাবধায়কের ব্যবস্থা করলেন ওনার নবীর মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করে দিলেন এই জন্য আমি বিয়ের নিয়ে কেউ পেরেশান করলে এই দোয়া শিখাই দিই দোয়া করবা দাও মুসা আলাইহিস সালাম অনুসরণে রব্বে ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির হবেও ভালো হবে ইনশাআল্লাহ